অর্থই সকল অনর্থের মূল এ প্রবাদ বাক্যই তুলে ধরা হলো নাটকের গল্পে। ব্যাংক লোনের গ্যারান্টার হয়ে অর্থনৈতিক জটিলতায় ফাঁসলেন অভিনেতা জাহের আলভী। সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণ সম্পন্ন হলো উত্তরার একটি শুটিং হাউসে। নির্মাতা জানান, রোমান্টিক কমেডি ঘরানার এই নাটকটিতে উঠে এসেছে সামাজিক বাস্তবতার চিত্ররূপ। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। কি ভালোবাসা নাকি লুকিয়ে আছে প্রতিশোধের গল্প? প্রায়শই শোনা যায় ব্যাংক লোন নিয়ে হারিয়ে গেছে ঋণগ্রহীতা। আঙুল ফুলে কলাগাছ হওয়া লোকগুলো ধরাছোঁয়ার বাইরে গেলেও এমন বেড়াজালে আটকে যায় মধ্যবিত্ত। ঋণগ্রহীতাকে পাওয়া না গেলে ফেঁসে যায় গ্যারান্টার। অভিনেত্রী সেমন্তী সৌমি এবার অভিনয় করলেন ব্যাংকের লোন অফিসারের চরিত্রে। এটা বলা চলে একটু রমকম টাইপের কাহিনী, রোমান্টিক কমেডি সবকিছু মিলানো। এদিকে সহকর্মীকে উপকার করতে গিয়ে বিপাকে জাহের আলভী। পরিশোধ করতে হলো অন্যের ঋণ। অনেক সময় অনেক লোন নেই মানুষের কাছ থেকে, তো লোন যারা দেয় তারা তো কোনো একজন জিম্মাদার বা গ্যারান্টার থাকে না, ওভাবে কাউকে রেখেই আমাদেরকে লোন দেয়। এই যে লোন নেয়া ব্যক্তিটা এবং যে গ্রান্টার, এই দুইজনের ব্যাপারটা নিয়ে আসলে গল্পটা। নির্মাতা জানালেন, রোমান্স আর কমেডির মিশেলে নাটকটিতে দেখানো হয়েছে সমাজের অসঙ্গতি। আমার গল্পের যে নায়িকা, ও হচ্ছে ব্যাংকে জব করে। ওর প্রথম অ্যাসাইনমেন্ট থাকে ব্যাংকের থেকে যারা লোন নিচ্ছে টাকা রিকভারি করতে হবে। তো ওই থ্রুতে গিয়ে আমাদের গল্পের হিরোর সাথে ওর পরিচয় হয়। মেয়েটা একদিন বাসায় আসে, মা ভাবে আচ্ছা ছেলের গার্লফ্রেন্ড। এরপরে একটা পর্যায়ে দেখা যায় ওদের মধ্যে বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে আবার ছেলে বলে যে আমি তোমার ডিভোর্স দিয়ে দিব। এটাকে দেখে তো আমি ধরেই নিলাম এটা তোর গার্লফ্রেন্ড, আর আমি মাকে বলেছি যে এটা তোর গার্লফ্রেন্ড। ইতোমধ্যে উত্তরের একটি শুটিং হাউসে শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণ। আর নাটকটি দর্শকেরা দেখতে পাবে একটি ইউটিউব চ্যানেলে। সুমনা সুমি, ৭১, ঢাকা।